ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত যখন চরমে, তখনও সৌদি আরবের ভূমিকা ছিল বিস্ময়করভাবে নীরব। যুদ্ধের শুরু থেকে যেন নির্লিপ্ত দর্শকের মতো আচরণ করে আসছিল রিয়াদ। যদিও পরবর্তীতে সৌদি প্রশাসন লোক দেখানোভাবে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল, তবু আড়ালে আবঢালে ঘটেছে ভিন্ন চিত্র। ইসরায়েলের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম ইসরায়েল হায়াম এর এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই সংঘাতে ইসরায়েলকে গোপনে সহযোগিতা করেছে সৌদি আরব। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্য ইসরায়েলের কর্মকাণ্ডের বিরোধিতা করলেও সৌদি আরব নীরবে জর্ডান ও ইরাকের আকাশপথে হেলিকপ্টার পাঠিয়ে ইরানের ড্রোন প্রতিহত করেছে। যুদ্ধ চলাকালীন 12 দিনের সংঘাতে ইরানকে সীমিত সহায়তা করেছে ইয়েমেন ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো, অথচ আরব বিশ্বের অনেক রাষ্ট্রই এ সময় নিশ্চুপ থেকেছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ সরাসরি অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানের ছোড়া বিস্ফোরক ড্রোন ইসরায়েলের দিকে আসার সময় সেগুলো রুখে দিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। তারা জর্ডান, ইরাক ও নিজ দেশের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে চালকবিহীন এসব আক্রমণ ঠেকিয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী হিসেবে পরিচিত সৌদি আরবের কাছে থাকা ফাইটার জেট ও এয়ার ডিফেন্স সিস্টেমের অধিকাংশই যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত, যারা আবার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। এই গোপন সহযোগিতার তথ্য সামনে আসার পর সৌদি আরব সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে মুসলিম বিশ্বের চোখে। অনেকেই প্রশ্ন তুলেছেন, গাজায় দীর্ঘ 21 মাস ধরে চলমান সংকটের মধ্যেও সৌদি আরব কেন ইসরায়েলের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। রিয়াদ যদিও শুরুতে ঘোষণা করেছিল সৌদি আকাশসীমা ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না, তবু বাস্তবতা এখন অনেকটাই বিপরীত ইঙ্গিত দিচ্ছে। সৌদি আরব সরাসরি না হলেও পরোক্ষভাবে ইসরায়েলের যুদ্ধপ্রয়াসে সাহায্য করেছে। এই বিতর্কের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরবের অবস্থান ও নীতি নির্ধারণ নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনার ঝড়।